নমস্কার। আজকে আমি আছি ড্যাংরা 12 তারিখ ফেব্রুয়ারির। এখানে যে স্নানটা হয় মহাকুম্ভের, সবাই তো কুম্ভ যেতে পারে না, অসুবিধা থাকে, সবাই যেতে পারে না। তাই আজকে ড্যাংরা আসি। ড্যাংরা সবাইকে মানে সব জিনিস দেখাবো তোমাদের, কীভাবে স্নান করে, কীভাবে পূজা করে, সব জিনিস তোমাদের সামনে তুলে দেবো। কিন্তু এই যে আমরা যখন যাচ্ছি ড্যাংরা মেলায়, দুই পাশে মানে দোকান, বিভিন্ন রকম দোকান বসছে, আর প্রচুর ভিড়। হ্যাঁ, এখন বাজে 11টা, খুব ভিড়। হ্যাঁ, দুই পাশে খাবারের দোকান, ফুলের দোকান, সব কিছু তোমাদের দেখাচ্ছি, আস্তে আস্তে দেখাচ্ছি। হ্যাঁ, মানে প্রচুর ভিড়। তো এই যে জলের আছে, জল বিক্রি করতেছে, খাবার বিক্রি করতেছে। এই দেখো জলের জুস টুস সব বিক্রি করতেছে, বিভিন্ন রকমের। প্রচুর মানুষ, প্রচুর। ঠিক আছে, ড্যাংরা সবাই তো স্নান করতে যাচ্ছে, সবাই দেখাচ্ছে। এই দেখো ছোটো ছোটো হাঁড়ি, আর বাচ্চাদের খেলার জিনিস আছে। আবার এখানে ঘট আছে, ঘট নিয়ে পূজা দেয়। এই যে বাচ্চাদের খেলার জিনিস, মেলা। ঠিক আছে, এই দেখো সবাই তিলক লাগা যাচ্ছে। এই যে ফুল, ফুল বেলপাতা, এইসব সব সাজিয়ে রাখছে। যে পারে কিনছে, কেউ বাড়িতে নিয়ে যাচ্ছে। তার ভিতর দেখলাম যে টিকা বাকি বিক্রি হচ্ছে। ঠিক আছে, এরা কিন্তু এখানে নিয়ে আসছে কিন্তু বিহারে, যে কাঠিয়ার, তোমার কিষানগঞ্জ, ওখান থেকে এগুলো ধরে নিয়ে আসে, বাগান থেকে, ফরেস্ট থেকে। ঠিক আছে, ধরে এরা এগুলো বিক্রি করে। হ্যাঁ, মেলার ভিতরে যখন যাচ্ছে তখনই দেখলাম জিনিসটা। হ্যাঁ, তখন একটু তুলে দেখালাম। কিন্তু এগুলো, এই যে তোমার ফুলগুলো সবাই বসে আছে ঘাটের পাশ দিয়েই। হ্যাঁ, এই যে জল ঘাটের পাশ দিয়ে সবাই, মানে প্রচুর লোক, যে যেখানে পাশে সে সেখানে ফুল খাও, খাবার খাও, তোমার বিভিন্ন মেলা মানে যে যেখানে জায়গা পাচ্ছে, মানে উপরে রোদ্দুর, কিন্তু যে মানে বোঝাই যাচ্ছে না যে এটা গরম লাগছে, কিন্তু ধুলা হচ্ছে, গরম তো, কিন্তু বোঝা যাচ্ছে না। ঠাকুরের এত একটা কৃপা যে উপরে এত গরম। হুম, বিভিন্ন ধরনের যে ফুল, ঘাটের পাশ যে ফুল, খুব সুন্দর সুন্দর ফুল, বেলপাতা, এই যে পান, সব নিয়ে বসে আছে সবাই। এই যে বাতাসা, ফুল, এই যেগুলো নিয়ে বসে আছে। যে এই যে আমরা ঘাটের ধারে চলে আসলাম। এই যে ওভার ব্রিজ, এটা চলে গেলো বিহার, পূর্ণিয়া, কাঠিয়ার, মানে বিহারে চলে গেল। আর আমরা এখানে দেখো বিভিন্ন রকম মেলা। এই যে স্নান ঘাট চলে আসলাম। সবাইকে যেটা পারবো সেটা দেখাবো তোমাদের। এই চলে আসলাম ঘাটে। দেখো সবাই নেমে আসে। এখন বাজে 11টা টাইম। দেখো কত প্রচুর লোক, বিভিন্ন রকম মেলার ভিতরে মেলা মেলছে, তার ভিতরে স্নান করছে। যে যেখানে পারছে ফুল নিয়ে যাচ্ছে, যে যেরকম ফুল, নকুল দানা সবাই নিয়ে নিয়ে যাচ্ছে, পুজো দিচ্ছে। হ্যাঁ, এই দেখো বিভিন্ন রকম সবাই স্নানের জন্য ব্যস্ত আছে। আমরা কিন্তু ওই সাইডটা যাবো, ওই সামনে, মানে মাঝখানে, মানে চর জমছে, মানে নদীতে এখন চর, মানে তো জল কম আছে, বৃষ্টি তো না, যে শ্রাবণ তো না, এটা জল শুকিয়ে গেছে। মাঝখানে যেখানে ওই যে তোমার চর জমে, ওইখানে আমরা যাব। এই যে জল দিয়ে যাচ্ছি আমরা। ঠিক আছে, বেশি জল না, আঁঠু, মানে 2 ফুটের মতন জল আছে। সবাই যাচ্ছে যে উঁচু করে। ওই সাইডটা আমরা, এই ঘাটে না, ওই মাঝখানে ঘাটে যাব। ওখানে যাই পূজা করবো। দেখো কত সুন্দর সবাই যাচ্ছে। এরা ক্যামেরা নিয়ে, মোবাইল যে যাওয়া যায় না, তো রিক্সায় ধাক্কা। ওই যে চর, দুই পাশে চারপাশে জল, মাঝখানে যে চরটায়, যে এই যে আমরা সাজিয়ে টাজিয়ে রাখছি। এখন আমরা পূজা দিব। আমার মা স্নান করে আসবে, স্নান করে এসে আমরা পূজা দিব। চলে আসলাম এখানে, সবাই স্নান টানা করছে, কেউ কাপড় ধরছে, কেউ বিভিন্ন রকম, মানে পূজা টুজা দেওয়া। এখন আমরা পূজা দিব, আমার মেয়ে, আমি, আমার মা, আমরা সবাই মিলে পূজা দিব। এই স্নান টানা করে এসেই পূজা দিব। দেখো এখানে কেউ কোনো মাইন্ড নাই, এখানে সবাই ঠাকুরের নামে। কে কীভাবে থাকে সেটা পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে না। দেখো পুরো জায়গাটা দেখাচ্ছি কত সুন্দর করে। ওই যে পুরো জল, এটা নদী না, মহানন্দা নদী। হ্যাঁ, মহানন্দা নদী বিহার দিয়ে চলে যাচ্ছে। এই দেখো প্রচুর লোক, সবাইকে তো তোলা যায় না। এই যে ক্যামেরা যেটুকু আসে সেটুকু আমরা তুলে দেখাচ্ছি তোমাদের। কেমন হয়েছে কমেন্ট করে বলো বন্ধুরা। ঠিক আছে, এই যে আমার মা, আমার মেয়ে পূজা দিচ্ছে। পূজা দিয়ে স্নান টানা করা গেছে, পূজা দিয়ে, মানে পুজো স্নান টানা করে জামা প্যান্ট চেঞ্জ করে নতুন জামা প্যান্ট পরে এই পূজা দিচ্ছে। এখন পূজা দিচ্ছে মা মেয়ে, পূজা দিয়ে হচ্ছে। ভগবানের আশীর্বাদ ভালো থাকুক, চিরস্থির থাকুক। এই দেখো
মানে নদীর আমরা মাঝখানে আবার এই সাইডটা যেখানে ব্রিজ, এটা হচ্ছে তোমার হলো ওই উপর দিয়ে চলে গেছে রোড, নিচে কিন্তু পুজো হচ্ছে, মানে এই ঘাটটা নিচেই, উপর দিয়ে আমরা আসিনি, নিচ দিয়ে চলে আসলাম ভিড়ের ভিতর দিয়ে। হ্যাঁ, বিভিন্ন ধরনের খাবার টাবার বিক্রি হয় এর ভিতরেই, যে যেরকম বিক্রি করে পয়সা কামাইতে পারে। ভগবান সবাইকে সবাই আলাদা আলাদা ধান্দা দিছে। তোমরা বলো বন্ধুরা কেমন হয়েছে, কমেন্ট করে বলো। ব্রিজের পাশ দিয়ে চারপাশ দিয়ে লোক, ওই ঘাটটা মানে ওই সাইডটা ঘাটটাও লোক বেশি, মাঝখানে চূড়াটায় বেশি লোক, মাঝখানে চরটায়, চরটা প্রচুর লোক আছে, মাঝখানে চর, চারপাশ দিয়ে জল। হ্যাঁ, সবাই চরের মাঝখান দিয়ে চলে আসছে, সবাই জল পাইবে। প্রচুর জল আছে, আমি দেখলাম, চেক করে দেখলাম জল ঝর্ণা আছে, কিন্তু জলের পরিমাণটা কম, কিন্তু নিচু জায়গা মানে গর্তটা বেশি। ঠিক আছে, এই যে আমরা স্নান করে পুজো দিয়া আমরা এই যে তিলক লাগাচ্ছি, তিলক লাগানোর পরে আমরা চলে যাব বাড়িতে। রাস্তা দিয়ে দেখাবো তোমাদের, মানে রোদ্দুরে মানে জায়গাটা রাজস্থানের মতন হয়ে গেছে, বালিটা এমন পরিমাণে বালিটা হয়েছে। এই ওখানে আবার আছে, তরমুজ লাগা আছে, তরমুজের চারপাশ দিয়ে সবাই বসে বসে করতেছে। আমার মেয়েটাও নিবে, নিয়ে আমরা এখন দেখাবো তোমাদের বিভিন্ন রকম বালির চট, কত রকম জিনিস। এই দেখো বালুর চর, এই দেখো কত বালু, তার ভিতরে দাঁড়াতেছে লোকে, মানে রাজস্থানের মতন হয়ে গেছে। হ্যাঁ, পুরো রাজস্থানের মতন হয়ে গেছে, কিন্তু গরম না, ঠান্ডা, মানে হাঁটলে বোঝা যায় না যে গরম। ঠাকুরের জিনিস তো। এই যে আমরা চলে আসলাম, এই যে গাড়ি আমাদের গ্যারেজে, এই যে আমার গাড়ি চলে আসলো, এই যে আমার গাড়ি।